তো হে আসসালামু আলাইকুম গাইস, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি আজকে পাবদা মাছ রান্না করব, সেই জন্য পেঁয়াজ কুচি মরিচকে তেলে ভালো করে ভেজে নিচ্ছি। তার সাথে আছে যে টমেটো, পেঁয়াজ কুচি এবং মরিচটা ভালো মতো একটু হয়ে গেলে তারপরে আমি টমেটো দেব। তো এটা একটু ভালো করে নাড়াচাড়া দিতে হবে যাতে এটা না পুড়ে যায়। তো সেই জন্য একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ভালো করে একটু মিক্স করে ভালো করে একটু রান্নাটা করে ফেলি। হচ্ছে ভালো মতো আর কি। তা আমি এখন দিয়ে দেব জিরা বাটা, রসুন বাটা। তো এই ২টা মিক্স করে দেওয়ার পরে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি যাতে ২টা মিক্স হয়ে যেতে পারে এটার সাথে। মিক্স হয়ে যাওয়ার পরে এটা একটু আগুনটা একটু কমিয়ে দিলাম। কমিয়ে দিয়ে এবার একটু হলদে দেব। হলদে দিয়ে নাড়াচাড়া দিয়ে তারপর আমি আবার নিয়ে নিব লবণ। লবণটা কোথায়? হ্যাঁ, লবণটা নিলাম। লবণটা নিয়ে এবার আমি লবণটাও মিক্স করে দেব যাতে এটার সাথে আইনা যাতে না হয়। লবণটা দেওয়া লাগে তরকারির সাথে, যে লবণটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার এটা একটু ভালো করে নাড়াচাড়া দিই যাতে এটা মিক্স হয়ে যায়। দেওয়ার পরে এই যে এবার আমি টমেটোটা মিক্স করে দিলাম। টমেটোর কারণে কিন্তু তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়, সেজন্য টমেটোটাও দিয়ে দিলাম কুচি কুচি করে। টমেটো দিলে একটু তরকারিটা অন্যরকম লাগে। এখন আমি ঢাকনাটা দিয়ে দিলাম যাতে এটা হতে পারে। তো এটা হচ্ছে এখন। হোক। চুলাটা একটু কমিয়ে দিই যাতে না লেগে যায়, লেগে দিলে আবার সমস্যা হতে পারে। তরকারিটা তো আমি এখন আবার একটু ঢাকনাটা উঠালাম কিছুক্ষণ পরে নাড়াচাড়া দেওয়ার জন্য। তো নাড়াচাড়া দিলাম যাতে এটা না লেগে যায়, কারণ লাগলে তো আবার সমস্যা হয়ে যাবে তরকারি। কি সুন্দর একটা কালার হয়েছে ভাই, এত সুন্দর কালার, আমার কাছে খুবই ভালো লাগছে। সেটা একটু নাড়াচাড়া দিয়েছি যাতে কোনো এখন আমি পাবদা মাছটা দিয়ে দিলাম। পাবদা মাছটা দিয়ে এবার একটু পানিও দিয়ে দিলাম যাতে এটা সুন্দর মতো হতে পারে। কারণ ঝোলও তো করা দরকার, তাই না? তো ঝোল করার জন্য সেটা আমি ঢাকনা দিয়ে দিলাম যাতে হয়ে ফিরে। কিছুক্ষণ পরে আমি ম্যাগি মশলা দিয়ে দিব। কারণ ম্যাগি মশলাটা দিলেই আমাদের তরকারির দ্বিগুণ স্বাদ বেড়ে যায়। ম্যাগি মশলা প্রত্যেকটা তরকারির মধ্যে দিলে খুবই মজা এবং খুবই সুস্বাদু লাগে। এই যে এই ম্যাগি মশলাটা দেখছেন না, এই ম্যাগি মশলা আমার প্রতিদিনের তরকারি রান্নার মতো লাগে। ম্যাগি মশলা দেওয়ার পরে আমি এবার ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে তারপরে একটু হালকা ছিটা মশলা দিলাম। ভালো করে এটা হচ্ছে যাতে দেখতে খুবই সুন্দর লাগছে এবং রান্নাটা খুবই সহজ পদ্ধতিতে হয়ে গেল। খুবই সুন্দর করে বুনো করে ফেললাম। দেখেন গাইস, এটার কালারটা খুবই সুন্দর হয়েছে। তো আমার ভিডিওটা কিরকম হয়েছে, রান্নাটা কিরকম হয়েছে তোমরা কমেন্টে জানাবে।